আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতার নিয়ে কথা বলবো, অর্থাৎ আমার মতামতগুলো আপনাদের সামনে একটু শেয়ার করব। যেহেতু সামাজিক মাধ্যম ফেসবুক নিজের মতামত শেয়ার করা একটা গুরুত্বপূর্ণ স্টেজ। তো আজকে কথা বলবো, যেহেতু রোজার মাস, ধর্মীয় বিষয় নিয়ে একটু বলি। ইফতার করা নিয়ে। তো আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করো। এই কারণে বুরুজ খলিফায় 3টির সময় ইফতার করায়। টপ ফ্লোরের লোক কিছুজন একটা সময় ইফতার করে, মিডের লোকজন একটা সময় ইফতার করে, এবং একদম গ্রাউন্ডে যারা আছে তারা এক সময় ইফতার করে। তো তারা মোহাম্মদ সাল্লাল্লাহু হাদিসটাকে মানে যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে। তো এটা একটা সুন্নাত বিষয়, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তবে আমাদের এই ছোটো ছোটো বিষয়গুলোই কি উন্নত করতে হবে। একটা বাড়ি যখন তৈরি হয়, ছোটো ছোটো ইট ব্লক বেঁধে 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 তো একটা বিশাল বাড়ি। ছোটো 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 বিষয়গুলো যখন আমরা ইমপ্রুভ করবো, আস্তে আস্তে আমাদের পরিপূর্ণ ইসলাম প্রবেশ করবো, আমাদের নৈতিকতা আসবে। আমাদের দীর্ঘদিনের যে ভুলগুলো আছে, যেমন আমরা সময়ের থেকে 3-4 মিনিট সতর্কতামূলক দেরিতে ইফতার করি সাবধানতায়। খুব গুরুত্বপূর্ণ কথা যে সাবধানতা এবং সতর্কতামূলক 3-4 মিনিট দেরিতে আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই ভালো ছিল আগের যুগে, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, বা মোবাইল যতক্ষণ অ্যাভেলেবেল ছিল না তখন এটা খুবই ভালো ছিল। কারণ আগের যুগে সঠিক সময় কখন সানসেট হচ্ছে, বিভাগীয় পর্যায়ে কখন মাপছে, এটা স্পেসিফিক বলতে পারতেন। এই জন্য সতর্কতামূলক আলেম ওলামারা তারা ওই সেন্ট্রাল পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে বললো, খুলনা বিভাগে তো বললো না, খুলনা বিভাগকে, যশোর তো খুলনা বিভাগের ভিতর, নড়াইল তো খুলনা বিভাগের ভিতর, সেখানে তো 50 কিলোমিটার দূরে, সেখানে তো 2-3 মিনিটের পার্থক্য হয়েই যায়। তো এইসব ধারণা আরও অনেক যৌক্তিক কারণে তারা 3-4 মিনিট বা 5 মিনিট, 2 মিনিট দেরি করে ইফতার করতে হয়। এটা নিঃসন্দেহে ঠিক আছে, কিন্তু আমি বলতেছি এখনের কথা। আমি প্রথমে বলে নিচ্ছি বুরুজ খলিফায় 3 সময় ইফতার করায়। তো এখন হচ্ছে আধুনিক যুগ, প্রত্যেকের কাছে কাছে মোবাইল। আপনি যদি সার্চ দেন যে সানসেট খুলনায়, সানসেট টুডে খুলনা 6টা 13-তে, আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক তখনই ইফতার করছেন। কেন আপনার সতর্কতামূলক আপনার হচ্ছে 5 মিনিট 6 মিনিট দেরি করতে হবে? 13তে আপনার 16-17তে কেন করতে হবে? সঠিক এক্স্যাক্ট সবসময় তো পাচ্ছেনই, তাই না? আর আল্লাহ তাআলা তো আপনার জ্ঞানের উপরই আপনাকে বিচার করবেন। আল্লাহ তাআলা তো আপনাকে ত্রুটি ধরার জন্য বসিয়ে নি, তাই না? তো আপনার কাছে সর্বোচ্চ যে আপডেট তথ্যটা, আপনারা এই যুগের মানুষ, আপনি সকল কাজ সময় দেখতেছেন মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে কথা বলতেছেন, মোবাইলে ব্যাংকিং করতেছেন, মোবাইল পেমেন্ট করতেছেন, যাবতীয় তেন মোবাইলের সময় দেখে করে কেন ইফতার করলে কী সমস্যা হবে? তো আমি আহ, তো আমি চেষ্টা করি সবসময় আগে ইফতার করার, অর্থাৎ আগে আগে বলতে কি এক্সাক্ট টাইমে, অর্থাৎ সানসেট 6টা 13, আমি প্রতিদিন 6টা 13 করি। যদি 6টা 14 হয় 14 করবো। আমি সতর্কতামূলক সময় হাতে রাখি না, আমি প্রয়োজন মনে করি না। তবে অবশ্যই হ্যাঁ, আপনারা, আমি বলতেছি না যে ভুল করছে হুজুররা, এর আগে অবশ্যই এটা ভালো ছিল। আগের যুগে টেকনোলজি ছিল না, মাইক ছিল না, কোথায় কে আগে ইফতার করবে, ভুল, কারণ এ বিষয়ে আবার কড়াকড়িও আছে, আগে ইফতার করলে রোজা ভেঙে যাবে। তো নিঃসন্দেহে এই বিষয়ে এটা একটা ভালো কাজ। বাট এখন যুগে আপনার কাছে সঠিক সময় গুগল নেট, আপনি জানতে পারতেছেন আপনার উপজেলার কয়টায় সূর্যাস্ত যাচ্ছে, সব জানতে পারছেন, কেন আপনি দেরি করবেন? তো আমি একটাই বলবো যে আপনারা শীঘ্রই ইফতারি করবেন, সময় মতো, আজানের জন্য অপেক্ষা করবেন না। এবং আলেম ওলামাদের উচিত তাদের চিন্তাধারাকে আধুনিক করা। আধুনিক করা বলতেছি না যে আপনার ধর্মকে বাদ দেন, অর্থাৎ হিকমার সাথে কাজ করুন। আপনারা অনেকেই হয়তো ভুল ধরতে পারেন যে হ্যাঁ আধুনিক হোক, মোহাম্মদ 1400 বছর আগে। আমি ওগুলো বলতেছি না, আমি বলছি হিকমার সাথে, যে মোহাম্মদ সাল্লাম বলেছেন সময় হলে ইফতার করো, হ্যাঁ সময় হয়ে গেছে ইফতার করে নাও, এরকম। আবার আমার আরও অনেক কিছু প্রশ্ন আছে, যেমন চাঁদ দেখা নিয়ে। সৌদি থেকে একদিন পর অনেক হাসাহাসি করে যে সৌদির সাথে মিলে ঈদ করতেছে। আমি মোটেও নিয়ে হাসাহাসি না, আমি সিরিয়াস। এমনকি আমি অনেকটা তাদের মতেরই অনুসারী। এ বিষয়ে আমার কাছে যুক্তি আছে, ব্যাখ্যা আছে। এটা আমার একটা মতামত শেয়ার করতেছি। আপনারাও, আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আমি যে ইফতারি করি, এই বিষয়ে আপনারা কেমন দেখেন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সৌদির সাথে মিলে ঈদ করা, এ বিষয়ে কথা বলবো।
আমি কেন কি যুক্তি দেখি এর পিছনে, কি কারণে ওদের সাথে একমত। আবার আমি যে এদের সাথে বিরোধিতা করে আমি যে ওদের সাথে ঈদ করছি তা না। কারণ তাদের একতা করতে যে আবার ভিন্নতা হয়ে যাবে আমার। সামগ্রিক দুই একজন মিলে করলে হবে না, এটা তাহলে পুরো গোত্র জাতির সাথে ভিন্নতা হয়ে যাবে। আমি ওদের সাথে একতা মিলাতে আমার জাতির সাথে আবার ভিন্নতা হয়ে যাচ্ছে, এখানে একটা ঝামেলা। এই জন্য সামগ্রিকভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সামগ্রিকভাবে বিষয়টা পরিবর্তন করতে হবে। দেখেন, শুক্রবারে যেদিন শুক্রবার সেই দিন বাংলাদেশ শুক্রবার, যেদিন সৌদি শুক্রবার বাংলাদেশ শুক্রবার, যেদিন সৌদি শনিবার বাংলাদেশ শনিবার। তো কেন ঈদ একদিন এসে পরে হবে? কেন হবে পরে? আপনারা বলতে পারেন যে সূর্য দেখে হচ্ছে সময়, চাঁদ দেখেছে দিন। হ্যাঁ, তা সূর্য দেখে সময় হলে তো আপনি তো বাংলাদেশের ওই রংপুরে আর এই নড়াইলে কি একই সময় ইফতারি করে না? 5-6 মিনিট পার্থক্য আছে। হ্যাঁ, আমারও একই কথা যে ঈদ একই দিনে হবে, কিন্তু একই সময় না হলো। ওরা 5 ঘন্টা আগে দিন, ওরা 5 ঘন্টা আগে ঈদ করলো, আমরা পরে করলাম। এরকম একটা হাদিস আছে তো যে তোমরা যখন চাঁদ দেখবা কেউ, তখন ঘোড়ানে যত দূর পর ছড়ায় দাও সে তথ্য, সে চাঁদ দেখার তথ্য, যে তারা যেন ঈদ পালন করে। হ্যাঁ, তো এই বিষয়ে আমি বলবো যে যেহেতু কোরআন একদিনে কোরআন নাজিল হয়েছে, কথা বললে অনেক কথা বেরোবে। এক কাবা, এক আল্লাহ, এক নবী, তবে কেন ভিন্ন দিনে ঈদ হবে? এটাই আমি বলতে চাচ্ছি। যেমন সব থেকে বড় একটা প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরের বিষয়। এই যে গুরুত্বপূর্ণ একটা রাত, এই লাইলাতুল কদরের রাতে ইবাদত কবুল হয়, দোয়া কবুল হয়, সব থেকে গুরুত্বপূর্ণ ইসলামের। এই নামে একটা সূরাও আছে জানেন, এবং এরা নিশ্চয়ই কদরের রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে। তো সর্বপ্রথম আর কি। তো এখন এই কদরের রাত সৌদিতে যদি একদিন আগে ঈদ হয়, তাহলে ওরা তো ওদের জন্য বেজোড়ের রাতটা ভিন্ন হয়ে যাচ্ছে। আমাদের যখন জোর ওদের তখন বেজোড়, আমাদের যখন বেজোড় ওদের তখন জোর। তাহলে কেমন হয়ে গেল? হাদিস তো আছে তোমরা বেজোড় বিশেষ করে শেষ 10 দিনে খোঁজো, নাহলে বেজোড় দিনে খোঁজো, এ দুটো ভাষাওয়ালা আছে। তাহলে কীভাবে আমরা বেজোড় খুঁজবো? তাহলে তো ভিন্ন হয়ে যাচ্ছে না? সৌদি এক সময় নাজিল হয়েছে, বাংলাদেশ এক সময় কোরআন নাজিল হয়েছে, এরকম কেমন প্রশ্ন আসে না? তো আমি এ বিষয়ে বলবো যে আস্তে আস্তে হয়তো এটা আমার মত যে একসাথে ঈদ করা উচিত সকলের। জানি না বড় আলেমরা কী বলবে, এটা আমার মত। আমি বলতেছি না আপনারা করেন, ইফতারে আপনার এটা মত আমার জাস্ট, যে ইফতারে আপনাদের ব্যক্তিগত। তবে ইফতারি দেরি করে ইহুদিরা আরেকটা কাজ, ইহুদিরা 3 রাকাত নামাজ, 3 ওয়াক্ত নামাজ পড়ে। তারা সকালে, বিকালে দেরি করে, আর সন্ধ্যায়। তো তাদের 3 ওয়াক্ত নামাজ আর 5 ওয়াক্ত। আমাদের যে আসরের ওয়াক্ত নামাজটা, এটাও আমরা দেরি করে করি, ইহুদিদের নেয়। এটাও খারাপ। আবার ইফতারও দেরি করে এটা খুব খারাপ অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি অন্যকে অনুকরণ করা এটা খুব বিরক্তিকর। ভালো জিনিস হলে হলো, বাট যেহেতু আমাদের বলা আছে যে এই সময় করো, কেন অন্যকে অনুকরণ করবো তখন? হ্যাঁ, অন্যরা একটা ভালো টেকনোলজি বানাইছে, তার ব্যবহার করে বানালাম, সেই হিসেবে আলাদা। যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে তাদের সাথে অমিল রাখার। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আমার মতামতগুলো শেয়ার করলাম, এগুলো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা চিন্তা করুন, ভাববেন। ইকরা রব্বি বিসমিকাল্লাজি খলাক। একটু ভাবো, পড়াশোনা করো, পড়ো, চিন্তা করো, ব্রেন খাটাও। জ্ঞান দিছে আশরাফুল মাখলুকাত। এতটুকু আমি বলবো। আসসালামু আলাইকুম।